আমি অনুরাধা রয়েছি খবরে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কয়েক মাসের মধ্যেই ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড এবং আইকন অফ এশিয়া অ্যাওয়ার্ড পেলেন ডোমকলের প্রত্যন্ত এলাকার শিক্ষক জিল্লার রহমান। গত কয়েক মাস আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে ওই শিক্ষকের, আর কয়েক মাস যেতে না যেতেই ওই শিক্ষকের ঝুলিতে পরপর দুটো অ্যাওয়ার্ড। এই ফিনিক্স নামের যে বইটা আপনার, এটার একটা খুবই একটা বিশেষত্ব হচ্ছে যে বইটাতে কোনো আপনার এক্সারসাইজ নেই, পুরো অ্যাক্টিভিটি বেস বই আর কি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো অ্যাক্টিভিটি ভিত্তিক এবং ইন্ডাকটিভ মেথডে, মডার্ন সাইকোলজির যে ইন্ডাকটিভ মেথড, সেন্ট্রিক মেথড, সেটাকে বেশ করে বইটা লেখা হয়েছে এবং বাচ্চারা খুবই আনন্দ পাবে বইটা যদি সেভাবে তাদের সামনে উপস্থাপন করা যায়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, যেমন ধরেন ক্লাস 3 বা 4র্থ শ্রেণীর বাচ্চাদের আপনি একটা ইংরেজি শব্দ, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, হয়তো একটা এক্সাম্পল দেওয়া হলো যে ভার্সেটাইল একটা শব্দ। তো ভার্সেটাইল আমরা জানি একটা বহুমুখী প্রতিভার ব্যক্তিকে ভার্সেটাইল বলি। তো এই ভার্সেটাইল শব্দের এই কনসেপ্ট আপনি বাচ্চাদেরকে কিভাবে দেবেন? হ্যাঁ, বাচ্চাদের সেই লেভেল অফ ম্যাচুরিটি তো অতটাও ডেভেলপ উন্নত নয়। তো সেই ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন নতুন নতুন শব্দের কনসেপ্ট তাদেরকে দেওয়া যায়। তো এখানে ভার্সেটাইল একটা শব্দ, যেমন ধরেন এখানে আমি একটা বড় একটা আর্ট পেপারে হয়তো আর.এন. ট্যাগরের ছবি নিলাম, রবীন্দ্রনাথ ট্যাগরের ছবি নিয়ে তার ছবিটা বাচ্চাদেরকে দেখালাম এবং ওই আর্ট পেপারে আমার ছোট ছোট কতগুলো আমি বাক্য লিখলাম যে আর.এন. ট্যাগর তিনি একজন কবি, তিনি একজন বেঙ্গলি পোয়েট, তিনি একজন ইংলিশ পোয়েট, তিনি একজন ড্রামাটিস্ট, তিনি একজন অ্যাক্টর, একজন রাইটার, তিনি একজন সিঙ্গার, মিউজিক কম্পোজার, একজন ড্রামাটিস্ট। এই ধরনের কথাগুলা লিখে এই ছবিটা যদি বাচ্চাদের সামনে দেখাই, দেখে বলা যায় যে এই ধরনের গুণ বা এই ধরনের গুণাবলী যে সমস্ত ব্যক্তির থাকে সে ব্যক্তিকে আমরা ভার্সেটাইল বলি। তা আর.এন. ট্যাগর হচ্ছে একজন ভার্সেটাইল। তাহলে ভার্সেটাইলের ধারণাটা দেখবেন বাচ্চাদের খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। এই রকমের আরো অনেক নতুন নতুন ইংরেজি শব্দের ধারণা এই বই আমি দেখিয়েছি আর কি। যেমন ফরেস্টের ধারণা কিভাবে দেওয়া যায়, হোম সম্পর্কে ধারণা কিভাবে দেওয়া যায়, হ্যাঁ, একটা ফেস্টিভ্যালের ধারণা কিভাবে দেওয়া যায়, কার্নিভ্যালের ধারণা কিভাবে দেওয়া যায়। এটা পুরো অ্যাক্টিভিটির মাধ্যমে আমি এই বইয়ে দেখেছি। হ্যাঁ, এটা বাচ্চাদের খুবই একটা আনন্দদায়ক পদ্ধতিতে বইটা পড়ানো যাবে। তো এই বইয়ের সফট কপি আমি আইকনস অফ এশিয়া অ্যাওয়ার্ডের সেখানে পাঠিয়েছিলাম, সেখানে তারা গ্র্যান্ড করেছে আর কি, হ্যাঁ, গুরুত্ব পেয়েছে। আপনার কাছ থেকে আরো ডোমকলবাসী তথা গোটা দেশবাসী আরো ভালো ভালো বই উপহার পাবে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, আমি ভবিষ্যতে তো প্ল্যানিং আছে আমার, নতুন নতুন আরো বই লিখতে চাই এবং ছাত্রছাত্রীদেরকে উপহার দিতে চাই। কারণ বই লেখা একটা সৃষ্টিশীল কাজ, হ্যাঁ, ক্রিয়েটিভ ওয়ার্ক। আমি মনে করি ক্রিয়েটিভিটি মানুষের সারা জীবন থেকে যায়। ম্যান মে কাম, ম্যান মে গো, বাট হিজ আর্টস অর ক্রিয়েশন রিমেন ফরএভার। এটা তো আমি বিশ্বাস করি। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায়, এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtvlivenews.com।